নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যে সমস্যাগুলির চিত্র উঠে আসে তার কিছুটা আমরা ব্যক্ত করার আপনাদের সামনে চেষ্টা করি, তার কতটুকু সত্যতা রয়েছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে সংবাদের শিরোনামে বা পত্রিকার প্রথম পৃষ্ঠাতেই রাজ্যের যে সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো রয়েছে তাতে পরিষেবাকে নিয়ে নানান অভিযোগ থাকে রোগীদের পরিবার পরিজনদের। আজকের দিনে আমরা সেই অভিযোগের ভিত্তিতে এসে পৌঁছই যে রাজ্যের সরকারি হাসপাতাল রয়েছে জিবি পন্থা হাসপাতালে, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি আগরতলা স্মার্ট সিটির আন্ডারে যে জলের ব্যবস্থা রয়েছে সেই জলের ব্যবস্থার একটি ট্যাঙ্কের সামনে আমরা উপস্থিত রয়েছি, যেখানে আমরা প্রত্যেকেই জানি যে টাকা দিলে সেখানে জল দেওয়া হয়। যতটুকু আমাদের কাছে খবর রয়েছে জলের পরিষেবার বিষয়ে রোগীর পরিবার পরিজনরা যারা রয়েছে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে হাসপাতালের আওতায় এই জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই জলের যে মেশিনটি রয়েছে সম্পূর্ণ মেশিনটি বর্তমানে বিকল অবস্থায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জলের কোনো ব্যবস্থাপনাই নেই, কিন্তু জনগণের টাকা খেয়ে যাচ্ছে এই মেশিনটি। আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের স্মার্ট সিটির আন্ডারে যে জলের ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে এবং সেই জলের বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু হাসপাতালের বুকেও এই মেশিনটি রয়েছে, এবং এমনটাই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে উঠে আসতে। এবং অপর পাশে একটি নল দিয়ে ভেতর থেকে অনবরত জল বেরিয়ে যাচ্ছে এবং সেই জল ওয়েস্ট হচ্ছে বললেই চলে, অর্থাৎ সেই জল অপচয় আমরা দেখতে পাচ্ছি একেবারে ড্রেনের মাধ্যমে একটা রাস্তার মাধ্যমে কিন্তু সেই জলটিকে আমরা বেরিয়ে যেতে দেখছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটুকু অপচয় হচ্ছে, এবং সরকারের এই ধরনের ব্যবস্থাপনায় বা সরকারের এই ধরনের যে কার্যকলাপ রয়েছে তাকে নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন উঠে আসছে। অবশ্যই সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু তার কিন্তু অপব্যবহার বা অপচয় হচ্ছে সেটা বললেই চলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন ব্যক্তি সেখানে পয়সা দেবে, কিন্তু তার পরবর্তীতে জল আসে কিনা সেটাই হচ্ছে দেখার। পয়সা কিন্তু চলে যায়, এবার জল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনোভাবেই জল আসছে না। তবে এই যে পয়সা, মেশিনটি শুধুমাত্র জনগণের যে টাকা রয়েছে সেই টাকাই খেয়ে যাচ্ছে, কিন্তু জলের পরিষেবা দিচ্ছে না। তবে এই কি ধরনের মেশিন যা সরকার মাধ্যমে প্রদত্ত রয়েছে জনগণের সেবায়, এবং হাসপাতালের বুকে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গায় প্রতিনিয়ত রাজ্যের বুকে বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা ছুটে আসে চিকিৎসার জন্য, এমন জায়গায় এই জলের মেশিনের এই বিকল অবস্থা। তবে জনগণকে কতটুকু সাফার করতে হচ্ছে সেটা কিন্তু আজকের দিনে একটি সবচাইতে বড় প্রশ্ন। আপনারা দেখতেই পাচ্ছেন অপরদিকে এই মেশিনের সাথে একটি জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে জল বেরিয়ে আসছে নলের মাধ্যমে, কিন্তু সেই জল জনগণের সেবায় কিন্তু ব্যবহৃত হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন জলটি সম্পূর্ণ অপচয় হচ্ছে, ড্রেনের মাধ্যমে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তবে জনগণ কতটুকু পরিষেবা পাচ্ছে এই জলের, এবং জলকে আমরা অপচয় হতে দেখতে পাচ্ছি। যেখানে আমরা যদি গ্রাম পাহাড়ে যাই সেখানে মানুষ জলের জন্য কতটা অসুবিধার সম্মুখীন হয় সেটা আমরা জানি, কিন্তু রাজ্যের বুকে জল আছে ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার সম্পূর্ণই অপচয় হচ্ছে। এবং অন্যদিকে মেশিন থাকা সত্ত্বেও রোগীর পরিবার পরিজন থেকে শুরু করে সাধারণ জনগণেরা পাচ্ছে না কোনো সুযোগ সুবিধা। দাদা, জানতে চাইবো যে জলের মেশিনটা কি কবে থেকে বিকল, বা কি সমস্যা হয় আপনাদের এই বিকলতার কারণে? যে কারণটা হচ্ছে কি, এখানে পয়সা দেওয়া হয়, জল তো আসে নাই। এখন তো আপনি দেখলেন প্রায় সময় এখানে অনেকে পেশেন্ট পার্টিরা আসে অনেক দূর দূরান্ত থেকে, যারা সমস্যা জল কিনতে পাই না। 1 টাকা দিয়ে 1 লিটার জল, ঠিক আছে, আর এই 1 লিটার জল কিনতে গেলে নিচে 20 টাকা। মানুষ কত কিনবে? যেটা সুবিধা দেওয়া হয়েছে, যেহেতু বিগত 3-4 মাস ধরে এরকম চলছে। বিগত 3-4 মাস ধরে এরকম চলছে, অর্থাৎ আপনাদের কেমন ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে এই কারণে? অর্থাৎ অধিক অর্থে নিচের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আপনাদের জল কিনতে হচ্ছে, কোনো ধরনের পরিষেবা পাচ্ছেন না?
তবে বলাই চলে যে সরকার অবশ্যই জনগণের সুযোগ সুবিধার জন্য এই মেশিনটি বসিয়ে দিয়েছে, কিন্তু রাজ্যের বুকে যেখানে দূর দূরান্ত থেকে রুগীরা আসে চিকিৎসার জন্য, তারপরেও কিন্তু তারা এই ধরনের যে পরিষেবা দেওয়া হয়েছে মেশিন বিকলের কারণে কিন্তু সেই পরিষেবা পাচ্ছে না। এবং এইগুলো দেখার দায়িত্ব কাদের রয়েছে? হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল কর্তৃপক্ষ, তবে বলাই চলে এখানে কিন্তু তাদের একটি গাফিলতির ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যে সমস্যাগুলির চিত্র উঠে আসে তার কিছুটা আমরা ব্যক্ত করার আপনাদের সামনে চেষ্টা করি, তার কতটুকু সত্যতা রয়েছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে সংবাদের শিরোনামে বা পত্রিকার প্রথম পৃষ্ঠাতেই রাজ্যের যে সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো রয়েছে তাতে পরিষেবাকে নিয়ে নানান অভিযোগ থাকে রোগীদের পরিবার পরিজনদের। আজকের দিনে আমরা সেই অভিযোগের ভিত্তিতে এসে পৌঁছই যে রাজ্যের সরকারি হাসপাতাল রয়েছে জিবি পন্থা হাসপাতালে, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি আগরতলা স্মার্ট সিটির আন্ডারে যে জলের ব্যবস্থা রয়েছে সেই জলের ব্যবস্থার একটি ট্যাঙ্কের সামনে আমরা উপস্থিত রয়েছি, যেখানে আমরা প্রত্যেকেই জানি যে টাকা দিলে সেখানে জল দেওয়া হয়। যতটুকু আমাদের কাছে খবর রয়েছে জলের পরিষেবার বিষয়ে রোগীর পরিবার পরিজনরা যারা রয়েছে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে হাসপাতালের আওতায় এই জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই জলের যে মেশিনটি রয়েছে সম্পূর্ণ মেশিনটি বর্তমানে বিকল অবস্থায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জলের কোনো ব্যবস্থাপনাই নেই, কিন্তু